কক্সবাজার শহর জুড়ে জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দলের নামে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতেই অপপ্রচার চালাচ্ছে। নেতারা জানান, 1994 সালে 30 মার্চ শ্রম অধিদপ্তরের অধীনে নিবন্ধনের পর থেকে কক্সবাজারের আবাসিক ও অনাবাসিক হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের কল্যাণে কাজ করায় তাদের মূল লক্ষ্য বলে দাবি করেন নেতারা। তাই হোটেল শ্রমিক দল সরকার অনুমোদিত শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি সংগঠন, যেই সংগঠনে প্রতি বাৎসরিক সরকার আমাদের হিসেব নিকাশ আয় ব্যয়ের হিসেব নিচ্ছেন। সেহেতু আমাদের আয়ের উৎস এবং ব্যয়ের উৎসগুলোকে আমাদেরকে দেখাতে হয়। যেহেতু আয় আর ব্যয় আছে, ওইখানে থেকে চাঁদার মাধ্যমে রসিদের মাধ্যমে একটি ফি আদায় করার আইনগতভাবে বৈধতা রয়েছে। আমাদের যে নিবন্ধিত সদস্যগণ রয়েছে তাদের কাছ থেকে আমরা চাঁদা আদায় করত বিগত 15 বছর ধরে এই সংগঠনের কার্যক্রম স্তীমিত হয়ে আছে। সে কারণে এই 15 বছর ধরে এখনও পর্যন্ত কোনো চাঁদা আদায় করা হয়নি। শুধু জেরিন রেস্তোরাঁ একটি রেস্তোরাঁকে কেন্দ্র করে যারা গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, আমি আপনাদের মাধ্যমে তাদের বিচার চাচ্ছি এবং তার এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মাসিক চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি করে নেতারা বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে। কোনো ধরনের হয়তো আমাদের সাধারণ একটা বই নিয়ে আসছিল, আমাদের একটা কর্মী অসুস্থ হলে বা একটা ছোটো সংগঠনের কোনো একটা অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে এটা আমরা ক্ষতিপূরণের জন্য এটা চিন্তা ভাবনা করছিলাম। সো এটা এখনও মাথায় আসছে, কিন্তু এটা আমরা চাঁদা দিই নাই, কখনো কাউকে দিই নাই। হয়তো একটা বলে আমাদের এখানে একটা নিউজ আসছিল বা একটা চাঁদার নাম বলতেছে, কেউ হয়তো গুজব ছড়াচ্ছে, এটা হয়তো বিভ্রান্ত। পরিশ্রম করে টিয়া হামাই দিয়ে আর পায়ে গসু কইলে আর থেকে আন্তরিকতা ঠান্ডা দিয়ে আনার কারণে যাইয়ারে আর একজন দূর হারে দূর ব্যাকিনে তোলাতুলি করে আর হারাই আনবো। এটা ভিত্তিহীন কথা, এটা হচ্ছে ভিত্তিহীন কথা। আমাদের কাছে কখনো কেউ কোনো দিন চাঁদা চাইতে যায়ই নাই। সংগঠনের ইতিহাস তুলে ধরে নেতারা বলেন, নিবন্ধনের পর শ্রমিক অধিদপ্তরের বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়। সে সময় জেলা কমিটির সভাপতি ছিলেন সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। প্রতিবেদকের কাছে আসা প্রাপ্ত তথ্য মতে পর্যালোচনা করে দেখা যায়, 1990 সাল থেকে এ পর্যন্ত প্রায় 70 জন মৃত সদস্যের পরিবারকে মাসিক ফি থেকে নেওয়া অর্থ 20,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। একই তহবিল থেকে অসুস্থ ও আহত শ্রমিকদের চিকিৎসায় ব্যয় বহন করা হয়। 40 বছরের ভিতরে আমাদের এই ধরনের চাঁদাবাজির কলঙ্ক কেউ আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে দেখাইতে পারবে। আমাদের সংগঠনভুক্ত সদস্য, তাদের কাছ থেকে আমরা মাসিক একটা ফি আমরা তাদের কাছ থেকে আমরা আদায় করি। মাসে মনে করেন যে ফিটা আমরা আদায় করি, সেটা আমাদের সদস্য যারা মারা যাবে এবং যারা অসুস্থ থাকবে, যারা রোগে আক্রান্ত হবে, যাদের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাদের ওই কাজে আমরা এই ফিগুলো আমরা ব্যয় করি। এই শ্রম অধিদপ্তরে আমরা এই বাৎসরিক একটা রিটার্ন আমরা দিতে হয়, সেই জন্য এই ফিটা মাসিক ফিটা আমরা তুলতে হয়। না হয় আমাদেরকে ওই ফির কোনো প্রয়োজন নেই, সেই জন্য ওই টোকেন দিয়ে ফিটা আদায় করে। আমাদের চাঁদা কালেকশনের বিষয় নিয়ে এটা চাঁদা না, এটা হচ্ছে আমরা কোনো জায়গার 5,000 টাকা কোনো জায়গার আমরা চাঁদা করিনি। শুধু এটা 30 টাকা, এটা হচ্ছে মাসিক একটা ফি আমাদের অফিস ভাড়া দেওয়ার জন্য এবং বিভিন্ন শ্রমিক যারা আহত নিহত হয় তাদের একটু খরচের জন্য। এই 2-1 দিন আগে রিদওয়ান যে মারা গেছেন, উনির ওয়াইফকে আমরা প্রায় 41,000 টাকা দিয়েছি। ওই আমরা শ্রমিকের যারা শ্রমিক সংগঠন করি ওদের পকেট থেকে আমরা সহযোগিতা হিসেবে দিয়েছি। প্রতিবছর শ্রম অধিদপ্তর আয় ব্যয়ের হিসেব জমা দেওয়া হয় বলেও দাবি করেন সংগঠনটির নেতারা। সংগঠনটির নেতারা বলেন, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
কক্সবাজার শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, এই সংগঠন ট্রেড ইউনিয়নের আওতাভুক্ত। তখন দিনদলিদের লেবার কোড কর্তৃক তখন রেজিস্ট্রেশন লেবার কোডে তখন রেজিস্ট্রেশন তখন শ্রমিক দল বলে হয় তখন গজিল। সকল অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দলের বর্তমান সভাপতি রোকনুজ্জামান আয়ুব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।